11 পিস গরু দেখবেন আজকে, গরুগুলো সবগুলোই মোটামুটি প্রায় 3 মনের কাছাকাছি এরকম মাংস হবে ভাই। আচ্ছা, মানে সব বড় গরু? হ্যাঁ, সব বড় গরু। আমি ব্যতীত অন্য কোনো ভাই যদি ভিডিও দিত তাহলে আমার মনে হয় 75-এর নিচে কেউ ভিডিও দিত না ভাই। আমি তো ভাই আমার ওই 75 দরকার নাই ভাই, আমি যে দাম দিচ্ছি ওখান থেকে 500-1000 টাকা লাভ করে আমি গরু দিয়ে দেবো। কারণ যে গরু দেখলে বোঝা যায় ভাই কোন গরুতে লাভ হবে বা কোন গরুতে লস হবে ভাই। আমার মনে হয় যে আমার যে আলিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার বেচা বিক্রি কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বেচা বিক্রি খুবই ভালো চলতেছে। আসন্ন কুরবানি খুবই আমাদের নিকটে, এজন্য মনে করেন যে কালেকশনও হচ্ছে, মনে করেন বেচা বিক্রিও হচ্ছে ভাই। আচ্ছা, দেখা যায় আপনি যে কোরবানির যে মৌসুমটা হয় ঠিক এই মৌসুমে আপনাকে বেশি দেখা যায় আপনি ছোট গরুর কালেকশনটা বেশি করেন। হ্যাঁ, ছোট গরু কালেকশনটা বেশি করে, আর কোরবানি উপলক্ষে আবার মনে করেন রোজার ঈদের সামনে কিছু ভিডিও পাইছেন আপনারা। আবার কোরবানি এখন যে কদিন আছে রেগুলার ইনশাল্লাহ ভিডিও পাবেন, রেগুলারই গরু দেখাতে পারবো। যার যেরকম পছন্দ চাহিদা সে সেরকম অনুযায়ী নিতে পারবেন। আচ্ছা, মানে ক্রেতা ভাইদের যেরকম চাহিদা দেখাবে ঠিক আপনারা সেরকম কালেকশন করে দিতে পারবেন? অবশ্যই ভাই, দিতে পারবো ভাই। আজকে কি ধরনের গরু বস্তু দেখাবেন? আজকে এখন বর্তমানে দেখাবো আমি দেশাল গরু দেখাবো ভাই। দেশাল গরু দেখাবেন? হ্যাঁ। কয় পিস গরু আজকে থাকবে? আজকে ভিডিওতে থাকবে হলো 11 পিস গরু থাকবে, এছাড়াও গরু থাকবে আমার কাছে আরো। আচ্ছা, তো বর্তমান গরুর বাজারটা কেমন দেখতেছেন? বর্তমানে বাজারটা মনে করেন যে প্রতি সপ্তাহে চেঞ্জ হচ্ছে ভাই। প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে গরু প্রতি 500-1000 করে বাড়তি হয়ে যাচ্ছে ভাই। আচ্ছা, মানে প্রতিনিয়ত গরুর দাম এখন বাড়তি? হ্যাঁ, প্রতিনিয়ত গরুর দাম বাড়তি। এগুলো গরু যখন আমরা রোজার ঈদের আগে যখন কালেকশন করতাম তখন মনে করেন যে এক রেট ছিল, এখন ঈদের পরে আবার অন্য রেট হয়ে গেছে। আচ্ছা, আবার মনে করেন যে 15 দিন পরে এই গরু প্রতি প্রত্যেকটা গরু প্রতি 3 থেকে 4000 টাকা অবশ্যই বাড়তি থাকবে। আচ্ছা, মানে ধীরে ধীরে দাম বাড়বে? হ্যাঁ, ধীরে ধীরে দাম বাড়বে। আপনার কাছে আজকে সীমিত দামের মধ্যে পাওয়া যাবে? আজকে আমার কাছে ভাই সীমিত দামের মধ্যে 11 পিস গরু দেখাতে পাবো ভাই। আচ্ছা, তো তাহলে কথা না বাড়ি চলেন গরুগুলো এক এক করে অবশ্যই ভাই। আলিম ভাই আজকে 11 পিস গরু দিয়ে একটা লট সাজিয়েছেন, আর লটের শুরুতেই মাশাআল্লাহ একদম লাল টকটকে যে গরুটা নিয়ে আসছেন, লম্বা লম্বা শিঙের গরুটা, এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা? ভাই এটা অরিজিনাল দেশাল একটা গরু। গরুটা কিন্তু শিং মাথা চোট সব দিক দিয়ে পারফেক্ট, আর গরুটার কালার কিন্তু একদম লাল টকটকে কালার ভাই। গরুটা কিন্তু একদম রেডি হয়ে উঠছে, এখনো যে সময় আছে এই সময়ের মধ্যে একদম ফুল রেডি করে নেওয়া যাবে। আচ্ছা, মানে এখনো যে সময় আছে এর মধ্যে খানা দানা দিলে আরো মোটা তাজা হয়ে যাবে গরু? হ্যাঁ, আরো মোটা তাজা হয়ে যাবে, আরো সৌন্দর্য বেড়ে যাবে। এবং গরুটা কিন্তু শিং মাথাওয়ালা গরু, গরুটা কিন্তু খুবই সুন্দর গরু, আর অরিজিনাল দেশাল একটা গরু। এসব গরুতে কোনো কিন্তু ফিট খাওয়ানো নাই, কোনো অন্য কোনো খাবার দেওয়া নাই। এ গরু তো ভাই আসলে মূলত হাট বাজার থেকে কোনো দর্শক ভাই যদি কালেকশন করে তারপরে মনে করেন যেগুলোর দাম 85-90 হাজার টাকার মতন হয়ে যাবে। আচ্ছা, মানে হাট বাজারও 85-90 দাম এগুলার? হ্যাঁ, এগুলো গরু প্রচুর পরিমাণে চাহিদা ভাই। এগুলো গরু মানে যেই ভিডিওতে এরকম কালেকশন কিন্তু খুবই কম থাকে ভাই। আচ্ছা, সবাই মনে করেন যে 10-12 পিসের ভিডিও দিলে হয়তো বা 1 পিস এরকম কালেকশন দেখাতে পারে। আচ্ছা, তো আজকে ভিডিও সিরিয়ালের 1 নাম্বার গরু 11 পিস গরুর একটা লট যেহেতু করছেন, লটের দাম কেমন রাখছেন? লটের দাম রাখছি ভাই 69,500 টাকা ভাই। 69,500 টাকা পার পিস? হ্যাঁ, পার পিস। আচ্ছা, যেই নিতে চাক 11 পিস গরু বারবার ভালোভাবে দেখে শুনে সরজমিনে আসার সুযোগ থাকলে এসেও দেখে নিতে পারবে গরু ভাই। আমি দর্শক ভাইদের বলবো পারতপক্ষে তারা যদি পারেন তাহলে সরজমিনে আসেন, আসলে খামার ভিজিট করে গরু দেখে শুনে তারপরে নেন। গরুতে কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখে নেন, যেহেতু আসন্ন কোরবানি উপলক্ষে আমরা এই গরুগুলো কালেকশন করেছি। আবার আমার থেকে যে নিয়ে যাবে তিনিও মনে করেন যে কোরবানি উপলক্ষে নিয়ে যাবে, নিয়ে যায় এখান থেকেই মনে করেন যে কিছু লাভের আশায় সেও নিয়ে যাবে। আচ্ছা, মানে আপনি কিছু লাভ রেখে দিচ্ছেন ক্রেতা ভাই যেন লাভ করতে পারে, সেই সুযোগটা আপনাদের করে। হ্যাঁ, আমরা পাইকারি সেল করি। আমরা মূলত খুবই অল্প টাকার মধ্যে মনে করেন যে লাভ করে গরুগুলো ছেড়ে দেবো ভাই। এই গরুগুলো যাতে আমার থেকে যে নিয়ে যায় সে যাতে লাভ করে নিতে পারে। হ্যাঁ, সেটাই তো। এটা ভিডিওর 1 নাম্বার দেখলাম, এটা সাইড করে দেন, পরবর্তীটা দেখাই আমরা। এই পাশে 2 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা আবার হোয়াইট কালারের গরুটা, দেখতে মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে গরুটা। এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই। এই গরুটা কালো এবং সাদার মিশ্রণ ভাই। এই গরুটার বডি ফ্রেম কিন্তু অনেক বড় একটা বডি। গরুটা কিন্তু অরিজিনাল দেশাল একটা গরু। গরুটা কিন্তু মাংস বা মনে করেন যে গঠনটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে ভাই। এই গরুটা প্রায় বডি ওটা প্রায় 3 মনের কাছাকাছি হয়ে গেছে মাংস কিন্তু। আচ্ছা, মানে 3 মনের কাছাকাছি এখনই মাংস লাগছে? হ্যাঁ, 3 মনের কাছাকাছি এখনই কিন্তু মাংস লাগছে ভাই। এই গরুগুলো মনে করেন যে এখনো যে সময় আছে যদি খাবার দাবার দেয় তাহলে আরেকটু পরিমাণে মাংস হবে। আমি আশা করি যে 3 মন প্লাস হবে এসব গরু কুরবানির আগ মুহূর্তে। আচ্ছা, মানে 4 মনের নিচে থাকবে, 3 মনের উপরে যাবে? হ্যাঁ, 3 মনের উপরে যাবে। এখনই এর বডি প্রায় 3 মনের কাছাকাছি চলে যাবে ভাই। আচ্ছা, আর শর্ট টাইমের সময় আছে, শর্ট টাইমের মধ্যে খানা দানা দিলে বা গরুগুলো মোটা তাজা হয়ে যাবে? হ্যাঁ, মোটার তাজা হয়ে যাবে। আর দেশাল গরুতে কিন্তু পরিবর্তন আনতে খুবই কম সময় লাগে, কারণ এদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয় না। ছোটবেলা থেকেই মনে করেন যে অর্গানিক খাবার খায় কিন্তু এরা বড় হয়। মনে করেন যে অল্প টাকার মধ্যে এসব গরুগুলো লালন পালন করা হয়। আচ্ছা,
এই গরুগুলো এভারেজ দাম রাখছেন ৬৯,৫০০ টাকা পার পিস। হ্যাঁ, এই গরুগুলো এভারেজ দাম রাখছি ৬৯,৫০০ টাকা পার পিস। পাশে ৩ নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও বেশ বড় সড়ো ফ্রেমের গরুটা, লাল রঙের গরু, এই গরুটা সম্পর্কে একটু বলেন। ভাই এটাও একটা সুন্দর একটা গরু। গরুটা কিন্তু লাল এবং কালোর মিশ্রণ আছে। গরুটা কিন্তু অনেক সুন্দর গরু। গরুটা কিন্তু বডি ফ্রেম বড়। গরুগুলো কিন্তু আমার কাছে যে 11 পিস গরু দেখবেন আজকে, গরুগুলো সবগুলোই মোটামুটি প্রায় 3 মনের কাছাকাছি এরকম মাংস হবে ভাই। আচ্ছা, মানে সব বড় গরু? হ্যাঁ, সব বড় গরু ভাই। এগুলো গরু মনে করেন যে আমি ব্যতীত অন্য কেউ ভিডিও দিলে আমার মনে হয় 75-70-এর নিচে ভিডিও দিত না কেউ। আচ্ছা, এখন আমার মনে করেন যে লাভ কম হোক 2 টাকা, সেল বেশি হোক, যাতে ওই দিক থেকে আমার এই দিকে পোষায়া যায়। আচ্ছা, মানে তাদের নিয়মিত যেগুলো আনবেন সেগুলোই বিক্রি হয়ে যায়? হ্যাঁ, নিয়মিত আমি চাইছি যে আমার গরুগুলো যাতে খামারে এসে ঠেকে না থাকে, যাতে আমি অল্প টাকায় দর্শক ভাইদের গরু দিতে পারি, তারা যাতে এই গরুগুলো নিয়ে যা লাভ করে আবার আমার কাছে ফেরত আসে। হ্যাঁ, সেটাই তো। এটা দেখলাম আজকের 11টা লটে সিরিয়ালের 3 নাম্বার গরু, এভারেজ দাম ৬৯,৫০০। হ্যাঁ, ৬৯,৫০০ টাকা। আচ্ছা, এটা সাইড করে দেন। 4 নাম্বারটা দেখাই। পাশে 4 নাম্বার যে গরুটা নিয়ে আসছেন এটাও কালো রঙের। আজকের গরুগুলো সবগুলোই বড় বড় গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, আজকে ভাই একটু দামটাও বাড়তি করে দিয়েছে, এই জন্য বড় গরু। আর মনে করেন যে গরুগুলো কালেকশন করছি আজকে 2 দিন হয়েছে ভাই। গরুগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর গরু। গরুগুলো যে কোনো দর্শক ভাই নিলে এখান থেকে ব্যবসা করার মতন প্রচুর পরিমাণে জায়গা আছে। আচ্ছা, আর আমরা যেহেতু আমি এই 2 দিন ধরে গরু নিয়ে আসছি, তো মনে করেন যে গরুর কস্টিং খরচটা খুবই সীমিত ভাই। মনে করেন যা কিনেছি তার থেকে 500-1000 টাকা থাকলে আমি গরু প্রতি বিক্রি করে দেবো ভাই। আচ্ছা, মানে দেখা যাচ্ছে সীমিত একটা লাভের একটা অঙ্ক রেখে এই গরুগুলো বিক্রি করে দিবেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার কাছে যেহেতু এসে থাকতেছে না, আমার খাবার দাবারের খরচটাও মনে করেন যে গরুর মধ্যে যোগ হচ্ছে না, হ্যাঁ। অতএব মনে করেন যে আমি খুব কম টাকার মধ্যে এই গরুগুলো ছেড়ে দিতে পারবো, আচ্ছা। যে কোনো ভাইকে দিয়ে দিতে পারবো। আমার থেকে নিয়ে যা উনি ইনশাল্লাহ ব্যবসা করে খেতে পারবে ভাই। আচ্ছা, বেছে বেছে নিলে কি একই দাম রাখবেন না দাম কম বেশ করবেন? ভাই বেছে বেছে নিলে তো ভাই আসলে একই দাম রাখা সম্ভব না, কারণ যে একটা গরু মনে করেন যে 3 মন আছে, আর একটা গরু মনে করেন 3 মনের একটু কম আছে, আর একটা মনে করেন যে 110 কেজির মতন আছে। মনে করেন যে এভাবে দেওয়া তো আসলে সম্ভব না। বেছে বেছে নিলে দেখা যাবে যে আপনি যেটা পছন্দ করতেছেন ওইটার উপর দাম ডিপেন্ডস করে আপনার। হ্যাঁ, সেটাই। তারপরে যারা নিতে চায় আপনার সাথে আলোচনা করে নিতে পারবে। হ্যাঁ, যদি কারো 2টা 5টা একটা না লাগে দেওয়া যাবে, সমস্যা নাই। আমার সাথে কন্টাক্ট করলে বা উনি খামারে আসলে তাকে দেওয়া যাবে। আচ্ছা, এটা 4 নাম্বার সিরিয়ালের গরু ছিল, এইটা সাইড করে দেন। এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে 5 নাম্বারে যেটা নিয়ে আসছেন কালো রঙের বেশ মোটা সোটা বডি, এটা সম্পর্কে একটু বলেন। ভাই এটা অরিজিনাল একটা কালো গরু। আর গরুটা কিন্তু বডি ফ্রেমে আমার কাছে যে কয়েকটা গরু আছে 11 পিসের মধ্যে সবচেয়ে বড় এবং সুন্দর গরু এটা, আচ্ছা, আমি মনে করি আমার কাছে। আচ্ছা, মানে কালো হলেও রূপে গুণে ভালো। কালো কালো জাতের মেয়ে কালো ভালো ভাই, একটা কথা আছে না ভাই? তো এই গরুটার মধ্যে এরকম মনে করেন যে গরুটার মধ্যে নেই বলতে কোনো কিছুই নাই, মানে সবকিছুতেই পরিপূর্ণ এই গরুটা। আচ্ছা। মনে করেন যে গরুটা দেখতে যেরকম সুন্দর সেরকম মাশাআল্লাহ রেডি হয়ে গেছে। এখনো কোরবানির যে সময়টুকু আছে, মনে করেন যে এই সময়টুকু যদি ঠিকঠাক মতন খাবার দাবার দেয়, এই গরু প্রায় 4 মণ ছুঁই হয়ে যাবে ভাই। আচ্ছা, মানে দেখা যাচ্ছে ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আর্ন করা সম্ভব। অবশ্যই ভাই, অন্তত পক্ষে মনে করেন যে এই গরুটার বডি ফ্রেমে যে এরকম মনে করেন বডি টাক্সারে যেটা বোঝা যায় ভাই, আমরা তো আসলে ছোটবেলা থেকে গরুর লালন পালন করি, ছোটবেলা থেকেই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি। মনে করেন যে গরু দেখলে বোঝা যায় ভাই কোন গরুতে লাভ হবে বা কোন গরুতে লস হবে ভাই। আমার মনে হয় যে আমার যে কাস্টমার ভাইরা আছে, দর্শক ভাইরা আছে, ওনারা যদি গরুগুলো দেখে তাহলে বুঝতে পারবেন, ভালো করে দেখলে বুঝতে পারবেন। প্রয়োজনে ভিডিও কল দিয়ে আবার বারবার দেখতে পারবেন, দেখে শুনে বুঝে দাম দর করে নিতে পারবেন। হ্যাঁ, তারপর আজকে যে দাম চাচ্ছেন আর যে গরু দেখাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে একদম পর্তায় রেট গরুগুলা। ভাই আমি তো বললাম, আমি ব্যতীত ভিডিও শুরুতে আপনাকে একটা কথা বলছিলাম ভাই, এই গরু আমি ব্যতীত অন্য কোনো ভাই যদি ভিডিও দিত তাহলে আমার মনে হয় 75-এর নিচে কেউ ভিডিও দিত না ভাই। আমি তো ভাই আমার ওই 75 দরকার নাই ভাই, আমি যে দাম দিচ্ছি ওখান থেকে 500-1000 টাকা লাভ করে আমি গরু দিয়ে দেবো। কারণ আমার আশা হচ্ছে আমি কম টাকা লাভ করবো, বেশি সেল করব, যাতে বিক্রিটা যেন বেশি হয়। হ্যাঁ, ওই দিকে মনে করেন যে কারোর উপরে চাপও পড়বে না, মনে করেন যে আমার ইনকাম কম হবে না। সেটাই তো। এটা সাইড করে দেন। 6 নাম্বার গরুটা দেখাই। দেখ পাশে 6 নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার একদম লাল টকটকে গরুটা, পেছন টেছন বেশ ভারী হয়ে গেছে গরুটা দেখতেছি ভাই। এই গরুটা অনেক সুন্দর একটা গরু। গরুটা কিন্তু একদম রক্তের মতো লাল টকটকে কালার। গরুটা কিন্তু অলরেডি মানে আপেলের মতন 4-5টা কিন্তু গোলাকার হয়ে উঠছে আর কি। এখনো যে সময় আছে, সময়ের মধ্যে আরেকটু রেডি হয়ে যাবে, একদম কাশ্মীরি আপেলের মতন গোল হয়ে যাবে ভাই এসব গরুগুলো। চারদিকে একদম মাংস লেগে গোলগাল হয়ে যাবে। এখন দেখেন একটা হাড় গোনা যাচ্ছে না গরুতে, মনে করেন যে তাহলে কিরকম পরিমাণে রেডি হয়েছে। এর চেয়ে আমি আশা করি যে ইনশাল্লাহ এর থেকেও ভালো রেডি হবে, এখনো যে সময় আছে। আবার এর খাবার দাবারের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে, আপনি ভিডিওতে দেখতে পারছেন।
আসলে খাবার দাবারের চাহিদা কি পরিমাণে আছে গরুটার। আচ্ছা, ঠিক মতো খানা দানা যত্নের মাধ্যমে গরুগুলো আরো মোটা তাজা বানানো সম্ভব। হ্যাঁ অবশ্যই সম্ভব ভাই। আচ্ছা, তো এটা আজকের ভিডিও সিরিয়ালের 6 নম্বরে গরু, এভারেজ দাম রাখছেন ৬৯,৫০০ টাকা পার পিস। এটা সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 7 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটাও লাল রঙের লম্বা লম্বা সিংয়ের গরুটা, এটা সম্পর্কে ভাই এটা অরিজিনাল দেশাল একটা গরু ভাই। দেশাল গরুর আসলে বর্ণনা দেওয়ার মতন তেমন কিছু নেই ভাই। দেশাল গরু মনে করেন যে লালন পালন হয় অর্গানিক খাদ্য খানা খেয়ে, মনে করেন এদের কোনো ফিট দেয় না, মনে করেন যে কোনো মানে দানাদার জাতীয় খাবার দাবার এরা খুবই কম খায়, খুবই কম পরিমাণে দিয়ে লালন পালন করা হয়। এগুলো ন্যাচারালি বড় হয় জন্য ক্রেতা ভাইদের চাহিদাটাও এই গরু। হ্যাঁ, এই গরুর মাংস মনে করেন যে একটু সুস্বাদুটা বেশি হয়। মনে করেন যে এটা ন্যাচারালি বড় হয়, মনে করেন যে ছোট থেকে মনে করেন যে এটা এসব গরু লালন পালন করে মূলত যারা দরিদ্র ফ্যামিলির লোকজন, তারাই কিন্তু লালন পালন করে। 1টা 2টা 5টা করে লালন পালন করে, বছর শেষে মনে করেন যে তাদের একটা অ্যামাউন্ট যোগ হয়। ওনারা মনে করেন যে যেসব অবশিষ্ট খাবার থাকে জমির আইল দিয়ে বা ফাঁকা মাঠে, এগুলো খাবার দাবার দিয়ে কিন্তু এই গরুগুলো লালন পালন হয়। আর বেশিরভাগ সময় দানাদারের পরিবর্তে এদের খাবার দাবারের তালিকায় থাকে ধানের কুড়াটা। এগুলোই মনে করেন যে এই গরুর মূল খাদ্য। আচ্ছা, একটু যত্ন করতে পারলে দেখা যাচ্ছে ভালো একটা টাকা এখান থেকে বের করা যাবে। অবশ্যই ভাই, যেহেতু ধানের গুঁড়া বা এগুলো খাবার টাবার খায়, এগুলো বড় হয়, তো এগুলোকে যদি হঠাৎ করে দানাদার দেন তাহলে অবশ্যই মনে করেন যে এদের খাবার চাহিদা বা এদের বডি স্বাস্থ্য, বডি স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই পাশে আলিম ভাই 8 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসলেন, এটা কালো রঙের গরু দেখতে পাচ্ছি, পেছন টেছন এটাও ভারী হয়ে গেছে, এটা সম্পর্কে একটু বলেন ভাই। এটাও দেশাল একটা গরু। গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। গরুটা কিন্তু কালো, একদম মিসমিসে কালো কালার, কিন্তু কালোর মধ্যে কোনো ছাপ নাই ভাই। এক একজনের কোরবানির সময় কিন্তু এক এক ধরনের চাহিদা থাকে, এক এক ধরনের কালার কিন্তু পছন্দ থাকে। কারো লাল, কারো কালো, কারো সাদা, কারো মনে করেন যে পাকড়া, এরকম কালার মনে করেন যে সবার পছন্দ থাকে। তো একটা লটে মনে করেন যে শুধু কালো যেমন চলে না, শুধু পাকড়াও চলে না, শুধু লালও চলে না, সবকিছু মিশালো থাকলে ভাই, আমি যেরকম মনে করেন যে আমার একটা ক্রেতাকে বুঝ দিয়ে বিক্রি করব, তো উনিও মনে করেন যে হাট বাজারে যেখানে নিয়ে যে মনে করেন যে বিক্রি করতে পারবে। এগুলো যে কোনো এক একজনের চাহিদা এক এক রকম। আচ্ছা, মানে কালার ভিন্ন ভিন্ন আছে, যার যেটা লাগে সে সেটা নিতে, হ্যাঁ সে সেটা নেওয়ার সুযোগ পাবে। আলিম ভাই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 9 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটাও লাল রঙের একদম মোটা সোটা বডির, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। ভাই এটা অরিজিনাল দেশাল একটা গরু। গরুটা কিন্তু শিং, থ্রোট সবকিছুই কিন্তু আছে। আর গরুটা কিন্তু দেখতে কিন্তু লাল টকটকে কালার, কিন্তু গরুটা কিন্তু অনেক সুন্দর একটা গরু। গরুটা কিন্তু মাশাআল্লাহ রেডি হয়ে উঠছে। গরুটা কিন্তু মানে গরুর বর্ণনা দেওয়ার মতন আসলে তেমন কিছু নেই। যদি মনে করেন যে আপনার সামনাসামনি এসে দেখেন তাহলে আসলে বর্ণনা দেওয়ার মতন কিছু নাই। আর বর্ণনা দিতে গেলে কিন্তু এগুলো 2-4-5 মিনিটে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না ভাই। মাংস লাগে একদম ভরাট হয়ে গেছে। হ্যাঁ, মাংস লেগে ভরাট হয়ে গেছে। গরুটা কিন্তু শিং মাথাওয়ালা গরু। গরুটা কিন্তু মাথার গেটআপটা অনেক সুন্দর, বডির গেটআপটাও কিন্তু অনেক সুন্দর একটা বডি। আচ্ছা, তো এখানে টোটালে 11 পিস গরু লট সাজাচ্ছেন, এটা দেখলাম 9 নাম্বার সিরিয়ালের গরু, এটা সাইড করে দেন। এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 10 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন, এটাও লাল রঙের গরুটা, এই গরুটা সম্পর্কে একটু বলেন ভাই। অরিজিনাল দেশাল একটা গরু বড়ি ভাই। গরুটা মনে করেন যে লাল টকটকে কালার। গরুটারও কিন্তু শিং মাথাওয়ালা গরু। গরুটা কিন্তু খাবার দাবারের চাহিদা আপনারা কি রকম মানে কি পরিমাণে আছে সেটা কিন্তু ভিডিওর মাঝেই দেখতে পারতেছেন। তারপরেও মনে করেন যে এদেরকে যদি নিয়ে যারা আপনি আপনার খামারে ঠিকঠাক মতন যত্ন আদি নেন, এখনো যে ঈদের আসন্ন প্রায় 2 মাসের মতন আছে, এই 2 মাসের মধ্যে সুন্দর মতো রেডি হয়ে যাবে এবং সুন্দর মতন বেচা কেনা করা সম্ভব। আর এসব গরুতে প্রফিট কিন্তু আপনার থাকবেই ইনশাআল্লাহ। লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই ভাই। দেশাল গরুতে লস খুব কম হয়। মনে করেন যে আপনি যদি কিনায় যেতেন তাহলে বেচায় তো লস করার কোনো প্রশ্নই আসে না ভাই। আলিম ভাই সর্বশেষ যে গরুটা নিয়ে আসছে, এটাও বেশ বড় সড় বড়ির গরুটা, এটা সম্পর্কে একটু বলেন ভাই। এটা অরিজিনাল দেশাল একটা গরু। গরুটা কিন্তু মানে কালচে কালার একটু ছাপ আছে, মানে ছাই কালারের একটা ছাপ আছে। গরুটা কিন্তু অনেক সুন্দর একটা গরু। গরুটার বডি ফ্রেমে কিন্তু অনেক বড় গরু। গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর গরু। গরুটা কিন্তু রেডি হয়ে উঠছে। গরুটার পিছন কিন্তু অলরেডি ভারী হয়ে গেছে ভাই। আচ্ছা, মানে অলরেডি বডিতে মাংস লাগা শুরু, হ্যাঁ অলরেডি বডিতে মাংস লাগা শুরু হয়ে গেছে। এখনো যে সময় আছে, সময়ের মধ্যে ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণে রেডি হয়ে যাবে। আর এসব গরুতে মনে করেন যে লাভ অনিবার্য। আচ্ছা, এই যে 1 থেকে 11 পর্যন্ত গরু দেখালাম, এই 11টা গরু দিয়ে একটা লট করছেন, একটা গাড়িতে 11 পিস গরু চলে যাবে, কেউ চাইলে নিতে পারে। আপনার ফোন নাম্বারটা একটু আমাদের বলে দেন। আমার ফোন নাম্বার 01313613282। এই নাম্বারে যোগাযোগ করে আজকের গরুগুলোর ব্যাপারে কথা বলে গরু নিতে পারবে। হ্যাঁ অবশ্যই ভাই। আচ্ছা ঠিক আছে, আব্দুল আলিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।